15 সালে যখন আমরা ঢাকায় আন্দোলন করি, পুলিশ দিয়ে আমার গায়েও 5টি পিটান দেওয়া হয়েছিল। 10ম গ্রেড বাস্তবায়ন হলে আমাদের পেটে যদি ভাত থাকে তাহলে আমরা স্কুলে শান্তিতে থাকতে পারি, আমাদের শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষা দিতে পারি। আপনি ভালো কিছু পেতে হলে আপনাকে ভালো কিছু দিতে হবে। আমাদের সকলের প্রাণের দাবি 10ম গ্রেড। এই 10ম গ্রেড দাবির পিছনে যে যৌক্তিকতা আছে, আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাই হলো শিক্ষার্থীদের উন্নয়নের হৃদয়ের স্পন্দন, স্বর্ণ শিখরে ওঠার কারিগর হলো সহকারী শিক্ষকরা। এই সহকারী শিক্ষকদের প্রাণের দাবি এক দফা এক দাবি 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড। 10ম গ্রেড বাস্তবায়ন হলে আমাদের পেটে যদি ভাত থাকে তাহলে আমরা স্কুলে শান্তিতে থাকতে পারি, আমাদের শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষা দিতে পারি। আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড, 10ম গ্রেড। আমাদের এক দফা এক দাবি 10ম গ্রেড। এই 10ম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষার মান উন্নয়ন হবে, আমাদের বৈষম্য দূর হবে। বাংলাদেশে একটি সংস্কার চলছে। এই সংস্কারের মাধ্যমে আমি সকল সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমরা একাত্মতা সারা বাংলাদেশে ঘোষণা করেছি এবং এই 10ম গ্রেড যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আমি আরো বলতে চাই, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ইতিপূর্বে আমরা কথা বলতে পারি নাই, বাক স্বাধীনতা করতে পারি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা করতে পারি নাই। 15 সালে যখন আমরা ঢাকায় আন্দোলন করি, পুলিশ দিয়ে আমার গায়েও 5টি পিটান দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় চলে গেছে। এখন সংস্কারের সময় এসে গেছে, একজন একজনের হাল ধরবে। আমরা সেই সুবাদে পাথরকাটার প্রাথমিক শিক্ষক সমিতি, আমরা সহকারী শিক্ষক সমিতি, আমরা একত্রিত ঘোষণা করেছি। আমি আরো বলতে চাই, দেখেন আমাদের সাথে কত বড় একটা প্রতারণা করা হচ্ছে। আমরা 200 টাকা আমাদের টিফিন ভাতা দেওয়া হয়। এইখানে দেখবেন সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই আপনাদের দোকানটা, এই আপনাদের অফিসের সামনে দোকানগুলো আছে, একটা সিঙ্গারার দাম কত? আমাদের 6 টাকা 66 পয়সা একটা নাস্তার বিল দেওয়া হয়। আমি এদের সঙ্গে ঘোষণা করতে চাই, আমি আগামী মাস থেকে আমি প্রত্যাহার করে নেব এই 200 টাকা। আমি আর টিফিন ভাতা নেব না। আপনি ভালো কিছু পেতে হলে আপনাকে ভালো কিছু দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানের মেধাবীরা আমাদের এখানে চলে আসছে, তাদের ধরে রাখতে পারি না। আমার স্কুলে ঢাকা ইউনিভার্সিটির 2 জন ছাত্র আছে, ওরা কতক্ষণ BCS এর বই পড়ে, কতক্ষণ ব্যাংকের বই পড়ে। ওদের যেহেতু এখানে যে টাকা দেওয়া হয়, আমাদের যে 4র্থ শ্রেণীর কর্মচারী, আপনারা আদারওয়াইজ মাইন্ড করবেন না, ও 16,500 টাকা বেতন পায়, আর আমার সেই কর্মরত শিক্ষক 18,000 বেতন পায়। তাহলে দেখেন কত বড় বৈষম্য।